আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আন আকিমুদ্দিন আল্লাহ তাআলার ঘোষণা, পাঁচজন নবীর নাম উল্লেখ করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন বা আদেশ করেছিলেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। সালাফি মানহাজের কিছু শায়েখ, কিছু আলেম তারা দাবি করেছিলেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত চারজন নবী তারা রাষ্ট্রপ্রধান হন নাই এবং তারা রাষ্ট্রে দিন কায়েম করতে পারেন নাই, এটা তাদের আপত্তি ছিল। তা খণ্ডন করে আমরা নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, সমাজ এবং রাষ্ট্রে আন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, সে বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। যে এখন আজকে যে আলোচনা করব, সালাফি মানহাজের শায়েখদের আকীদা, মূসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না। আসুন আমরা তাদের জবান থেকে আমরা কিছু শুনে আসি। মূসা আলাইহিস সালাম পেয়েছেন, বরং পেয়েও ছেড়ে দিয়েছেন। ফেরাউন তো ধ্বংস হয়ে গেল, ওর সেনাবাহিনীর লাখ লাখ ধ্বংস হয়ে গেল। তো উল্টো ফিরে গিয়ে তো উনি মিশরটা দখল করতেন। আরে খালি মাঠ পড়ে আছে, তো খালি নেতৃত্ব পড়ে আছে, রাজদরবার পড়ে আছে, ঠিক না? না বুঝেন না? সমুদ্র পার হয়ে চলে আসলেন, তার গেলেন না ওখানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন করলাম, দেশ যখন স্বাধীন পেয়ে গেলাম, তখন এই দেশে আমরা আলাদা সিংহাসন, আলাদা রাষ্ট্রপতি আমরা বানিয়ে নিয়েছিলাম কিনা? অবশ্যই নিয়েছিলাম। এখন প্রশ্ন হলো, আমরা দেশ স্বাধীন করে আমরা যখন গদি বানিয়ে নিলাম, আমরা প্রেসিডেন্ট নিযুক্ত করলাম, তাহলে এখন কি আমাদের ওই পাকিস্তানের গদি খালি আছে না ভরা আছে সেটা দেখার দরকার আছে? নিশ্চয়ই না, দরকার নাই। তাহলে চিন্তা করুন, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তার গোত্রের সমস্ত ঈমানদারদেরকে নিয়ে নদী পার হয়ে আসলেন। এসে মূসা আলাইহিস সালাম এখানে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলেন। বনী ইসরাইলের লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে বিশাল এক রাষ্ট্র সাম্রাজ্য গড়ে তোলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, তাহলে ফেরাউনের গদি খালি না ভরা এটা মূসা আলাইহিস সালামের দেখার দরকার কি? কোনো দরকার আছে? নাই। তো মূসা আলাইহিস সালাম কি করলেন? এদেশে চলে আসলেন, নদীর এই পারে এসে রাজ্য গড়ে তোলেন, এখানে ইসলাম স্টেট কায়েম করলেন, আন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করলেন। তো এই শায়েখরা বলে দিন প্রতিষ্ঠা অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। এই যদি হয় অর্থ, তাহলে আমার প্রশ্ন হলো এই যে মূসা আলাইহিস সালাম তাহলে ফেরাউনের দেশে যাবে কেন? কারণ তাওহীদ তো প্রতিষ্ঠা করে মুসলিমদের মধ্যে, কাফেরদের মধ্যে নয়। তো মূসা আলাইহিস সালাম যখন ওই দেশ থেকে চলে আসলেন, ওই দেশে ফেরাউনের কিপ্তি বংশের কিছু নারী এবং বৃদ্ধা ছাড়া, শিশু ছাড়া আর কোনো মানুষ ছিল না। কারণ সৈনিকরা অধিকাংশই মারা গেছে, ফেরাউন সহ শেষ। তাহলে ওই কাফের বেদিন যারা কিপ্তি বংশের যে নারী, শিশু এবং বৃদ্ধ, এদেরকে কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য মূসা আলাইহিস সালাম সেখানে যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করবে কোথায়? তাওহীদ প্রতিষ্ঠা করবে মুসলিমদের উপরে, যেন তাওহীদের অবক্ষয় না ঘটে। এই জন্য মুসলিমদের কাছে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই জন্য মূসা আলাইহিস সালামের গদির চিন্তা তার করতে হয় নাই। আসুন আমরা আলোচনার দিকে ব্রতী হই। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিসাসের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আমি তাদেরকে দেশের ক্ষমতায় বসানোর ইচ্ছা করলাম। এই 5 জনের 4 জন কি রাষ্ট্র ক্ষমতায় বসতে পেরেছিলেন? কে? মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে পালায় গেলেন। মসনদ দখল করা শর্ত নয়, ফেরাউনের মসনদ ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন মূসা আলাইহিস সালামকে বললেন, আবার মসনদ ফাঁকা আছে, তুমি চলে যাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? ফেরাউন ডুবে গেল, দেশ খালি, মূসা একটু দখল করলেই তো হয়। তিনি বালুর চরে চরে দাঁত দিয়ে বেড়াচ্ছেন কেন? তো ফেরাউন তো ডুবে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দেশের ক্ষমতায় বসানোর ইচ্ছা করলাম। আল্লাহ পাক ক্ষমতায় বসাতে চাইলেন কাকে? মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের কওমকে। সুবহানাল্লাহ। দেখেন ক্ষমতার কথাটাই গুলো আসতেছে, আল্লাহ ক্ষমতার কথাগুলোই বলছে।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের একাংশ বলেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন, হামান ও তাদের সৈন্য বাহিনীকে তা দেখিয়ে দিতে চাইলাম। মুসা এবং মুসার পরিবার, মুসার বংশ, মুসার উম্মত এবং মুসাকে কি করছি আমি রাষ্ট্র ক্ষমতায় বসাবো, এটা আমি দেখিয়ে দিতে চাইলাম। কাকে? ফেরাউন আর হামানকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, আরেক অংশে আল্লাহ পাক বলেন, মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। কি আশঙ্কা করত? ফেরাউন আর হামান। আল্লাহ পাক বলছেন, আমি মুসা এবং তার পরিবার, তার বংশ, তাদেরকে আমি কি করব? রাজ্য দান করব এবং তাদেরকে আমি রাজ সিংহাসনে বসাবো, ক্ষমতা দিব, ক্ষমতা হস্তান্তর করব এদের কাছ থেকে। এইটাই ফেরাউন আশঙ্কা করছিল যে আমাদের রাজত্ব আর থাকবে না। ফেরাউন এটা আশঙ্কা করছিল যে আমাদের রাজত্ব থাকবে না। মুসা যে শুরু করছে, মুসাই এবার কি হবে? রাষ্ট্রপ্রধান হবে, আমার রাষ্ট্র কেড়ে নিবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে মুসা আলাইহিস সালাম। এটাই আল্লাহ পাক ইঙ্গিত করেছে। সালাফি মানহাজে অধিকাংশ লোক সেকুলার করে, বাঙালি জাতীয়তাবাদ করে, কমিউনিজম করে। তবে একটা কথা আমি ব্রেকেটে বলে রাখি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আহলুল হাদিস এবং সালাফি মানহাজ যারা, তারা আলহামদুলিল্লাহ 85% ইসলাম লালন করেন। 85% ইসলাম লালন করেন, বিদআত এবং শিরককে বর্জন করেন। শুধু তাদের মধ্যে বড় ধরনের শিরকুল আকবার আছে সেকুলার করার কারণে। এদের মাথার মধ্যে এটা নাই, এটা যে বড় একটা শিরক। আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন, আল্লাহর আইনের সাথে টক্কর দিয়ে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যখন নাকি মানব রচিত আইন চালু করে দেয়, এটা যে শিরকুল আকবার, এই জ্ঞানটা মাদানী এবং আহলুল হাদিস আলেমদের নাই। থাকলে এই কাজ করতো না। এর জন্য দেখবেন তারা কোনো মাহফিলে সেকুলারের বিরুদ্ধে কোনো বক্তৃতা নাই। তাদের অসংখ্য লোক, লক্ষ লক্ষ মানুষ সেকুলার দ্বারা প্রভাবিত, এটা আপনারা জানেন। এবং রহমতুল্লাহ এমপি তো ঘোষণাই দিচ্ছে তাদের 30 জন এমপি আছে সেকুলার। আজকে 90% এই আহলে হাদিসের লোক সব আওয়ামী লীগ হয়ে গেছে। যে আহলে হাদিস আন্দোলন আমার খুব কাছে। রহমতুল্লাহর পকেটে 2 কোটি ভোট, সারা বাংলাদেশে আহলে হাদিসের 2 কোটি ভোট। এখানে আহলে হাদিসের প্রায় 30 জন এমপি আছে, অনেকেই পরিচয় দেয় না। কারণ আহলে হাদিসের এই 2 কোটি ভোটের চিফ অ্যাডভাইজার আমি। আমার সভাপতি করতে গিয়েছিল, আমি কইছি আমার অফিসে আমি কমিটি বানাই দিই। আমাদের মতো কোনো গ্রুপিং নেই, এরা কোনদিন জামাত করে না। এরা আহলে হাদিস হলে একমাত্র আমি যেদিকে যাবো সেই দিকে থাকবো। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা সাঈদ খোকন হাফিজাহুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তারপরে মাদানিও আছে, একজন মাদানি আছে এমপি, এটা আমরা জানি। কিন্তু এরা গোপন করে এবং সেকুলার, নাস্তিক সবার ক্ষেত্রে তারা চুপ থাকে।